পার্ট 1-এ তোমরা দেখেছিলে যে আমি কি করে সব নিয়ম কানুনের মাথা মুন্ডু ভেঙে একটার ওপর আরেকটা, তার ওপর আরেকটা কালার চাপিয়ে চাপিয়ে কি করে আমি আগের বারে পেন্টিংয়ের টোনটা এনেছি দেবীর। এবারে তোমরা এই ভিডিওতে দেখবে যে বাকি কাজটা আমি কি করে করি। এখানে আমি দেবীর গালে একটু লালিমা বা ব্লাশ যেটাই বলো সেটা অ্যাপ্লাই করছি। প্লিজ কেউ আমার কথাবার্তায় অফেন্ড হয়েও না। এখানে কারোর কোনো রকম বিশ্বাস, ভক্তি বা শ্রদ্ধার ওপর আঘাত আনার চেষ্টা করিনি। আমি শুধু এখানে তোমাদেরকে ড্রয়িং দেখাচ্ছি আর আমার পেন্টিং দেখাচ্ছি, ঠিক আছে? তো এবারে আমি এখানে আরও কিছু জায়গা ঠিক করে নেবো। যখন আমি এখন পেন্টিংয়ের নাকটা আমি করছি, আর তারপরে আমি নাক করতে করতে শ্যাডো দিতে দিতে ডাইরেক্ট চলে যাব এই চুন্নিটাতে। অনেকে চুন্নি বলো, অনেকে চেলি বলো, আমাদের এখানে ওড়নাও বলা হয়। আর তোমাদের ওখানে কি কি বলা হয় এই কাপড়টাকে সেটা বলো। এটা বেসিক্যালি বিয়ের ওই কাপড়টা যেটা কনেরা মাথায় পরে। যাই হোক, এটাকে আমি ফার্স্ট লেয়ারটা চাপাচ্ছি। আমি এখনই কোনো কালার করছি না। আর দেখতে পাচ্ছ আমি একটু কালার হাতে, যেই জায়গাটা হাত করার কথা ছিল সেখানটা পড়ে গেছে বলে আমি মুছে দিয়েছি। আর এখানে সামনের কাপড়ের অংশটা আমি করে নিচ্ছি। এখানে আমি ফার্স্ট লেয়ার চাপাচ্ছি, এখনও জিনিসটা ফিনিশিং হয়নি, ফিনিশিং আমার দেওয়া বাকি। আর এবারে আমি করব চোখটা। চোখটা আমি দেবী প্রতিমার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ বলি, কারণ চোখটা মানে সুন্দর লাগলে তবেই একটা প্রতিমা কতটা স্নিগ্ধ বা কতটা চঞ্চল সেটা বোঝা যায়। এটা আমার বিশ্বাস, অন্য কারণ অন্যরকম বিশ্বাস হতেই পারে। আর এখানে গয়নার জন্য আমি আগের দিনই বলেছিলাম যে আমি ইয়েলো ক্রোম কালারটা করছি। এর মধ্যে আমি আজকে মিশিয়েছি কিছুটা গোল্ডেন ইয়েলো কালার। তো খুব একটা শেডের পার্থক্য হবে না যদিও, কিন্তু তাও একটা দুটো কালার মেশালে একটা অন্যরকম ডিমেনশন আসে। যেহেতু আমি খুব একটা কমফোর্টেবল নই সিঙ্গেল টোনে কাজ করতে, সেহেতু আমি কালারগুলো সব মিশিয়েই করি। আর এখানে আমি ঠোঁটের পোর্শনটা করছি। ঠোঁটের পোর্শনটা অনেক রকমভাবে হয়ে থাকে, কিন্তু আমি একটু ছোট ওপরে করছি। আর এখানে ফাইনালি আমি দেবীর চোখের যে কাজলের পোর্শনটা সেটা করছি, কিন্তু একেবারে আমি ব্রাউন কালার দিয়ে করেছি, কোনো রকম ব্ল্যাক ইউজ করিনি। আর এখন মনিটার জন্য আর এই যে আইব্রোতে আমি প্রথমেই পেন্টিংটায় ব্ল্যাক কালার ইউজ করলাম। আর ব্ল্যাক কালার ইউজের একটা খুবই বিশেষ দিক খেয়াল করতে হয় যে ব্ল্যাক কালার সবসময় খুব সাবধানে ইউজ করতে হয়। যদি একবার পেন্টিংয়ে ছড়িয়ে যায় বা কোনো কারণে কোনো জায়গায় ছড়িয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটাকে রিকভার করা খুব মুশকিল, যেটা হয়েছে আমার সাথে এই পেন্টিংটাতেই। দেখো আমি নাকের কাছটা আমার একটু ছড়িয়ে গেছিলো বলে আমাকে কিন্তু রিকভার করতে মানে খুবই খাটাখাটনি করতে হয়েছে। তারপরে আমি আবার চলে এলাম সেকেন্ড লেয়ার চাপাতে। সেকেন্ড লেয়ারের সঙ্গে সঙ্গে আমি এখানে টিকুলির জায়গাটায় একটুখানি সিঁদুরের একটা আভা এখানে আমি ফার্স্ট লেয়ারটা দিয়েছি। আর এই সেকেন্ড লেয়ারটা চাপাবো আমি ওড়নায়। সেকেন্ড লেয়ারটা চাপানোর জন্য আমি এখানে ইউজ করছি ক্রিমসন লেক। ফার্স্ট লেয়ারটাতেও আমি ক্রিমসন লেক দিয়েছিলাম, কিন্তু সেটাকে আমি খুব অল্প পরিমাণে ইউজ করেছিলাম আর রঙটাকে আমি ভীষণ পাতলা করে নিয়েছিলাম। এইখানেও রঙটাকে আমার পাতলা করাই আছে, আমি ডাইরেক্ট ক্রিমসন লেকটা ইউজ করতে পারবো না, কারণ এখানে আমি যেরকম একটা ফেডেড টোনের ওপর জিনিসটা করার চেষ্টা করছি, তাহলে সেটা আমার আসবে না যদি আমি খুব গাঢ় করে দিই, কারণ রঙের কনসিস্টেন্সিটাই ওরকম। আর তারপরে দেখতে পাচ্ছ তোমরা যে আমি একটা একটা করে সেকশানে কাজ করছি। আমি একেবারে পুরো পেন্টিংয়ের কোথাটাও ধরছি না, আমি একটা একটা করে সেকশানে কাজ করতে করতে সেটা পেন্টিংটাকে কমপ্লিট করে নেবো। এক্ষেত্রে কি হয় যে তোমার পেন্টিংটার তুমি কোথায় কতটা কাজ করবে সেটা তুমি নিজে ডিসাইড করতে পারো, আর জিনিসটা বড্ড গোছানো লাগে প্রথম থেকেই। এখানে আমি সিঁদুরের পোর্শনটাতেও সেম ক্রিমসন লেক কালারটা দিয়েছি। যে কোনো পেন্টিং করার ক্ষেত্রে কিন্তু কালার থিওরির নলেজটা থাকা ভীষণই ইম্পর্টেন্ট, যেটা আমার আছে। সেই জন্যই কিন্তু আমি এরকম মানে বিভিন্ন টোনাল প্রসেসের ওপরে কাজ করতে পারি। এখানে দেবীর মস্তকে আমি চন্দ্র এঁকেছি একটা, যেহেতু আমরা সবাই জানি আমাদের হিন্দু মতে দেবীর যখন বিয়ে হয় শিবের সঙ্গে, তখন দেবী চন্দ্রঘণ্টা রূপ ধারণ করেন এবং শিব ধারণ করেন সুন্দরেশ্বর বা চন্দ্রেশ্বর রূপ। আর এখানে আমি এখন কাজলের জায়গাটা এনহ্যান্স করছি। আমি আগেই জিনিসটা ব্রাউন দিয়ে করে রেখেছিলাম, আর তারপরে আমি এখানে ব্ল্যাকটা এবারে ডাইরেক্ট পুট করতে পারবো। যেহেতু আমার ব্রাউন দিয়ে করা ছিল, সেখানে আমার এখানে একটা ডিমেনশন চলে আসছে। আর এটাই ছিল আজকের ছবির ফাইনাল লুক। কেমন লাগলো জানিও।